पिछले जन्म का वास्ता है जिस पे रखे तुमने कदम। অনেকদিন পরে বাড়িতে আসার পরে জামাইয়ের কাছ থেকে পেয়ে গেলাম স্পেশাল সারপ্রাইজ গিফট, তাও আবার আমার সংসারের জন্য নতুন জিনিস। আর আমরা কিন্তু মেয়েরা সংসারের জিনিস পেতেই বেশি পছন্দ করি, আর সংসারে যখন নতুন জিনিস আনা হয় তখন তো আমার মনের ভিতরে অনেক বেশি খুশি লাগে। বাসাতে আসার পরপরই সে বলছিল তোমার জন্য কিন্তু আমি আগে থেকে অর্ডার করে রাখছিলাম তোমার পছন্দের জিনিস TQIU এর মাল্টি কুকার। এটা আমি ভাবছিলাম যে অনেক দিন থেকে নিব করে ভেবে নেওয়া হয় নাই। অবশেষে জামাই আমার জন্য আগে থেকে সারপ্রাইজ প্ল্যানটা রেডি করে রেখেছে। আসলে সব সময় জামাইও চিন্তা করে আমার বউ কি পেলে খুশি হয়। আমি কিন্তু অন্য গিফট পেলে যত না খুশি হয়, সবচাইতে বেশি খুশি হয় সংসারের জিনিস পেতে। তো জামাইয়ের কাছ থেকে যেহেতু স্পেশাল সারপ্রাইজটা পেয়েছি, তাই জামাইকে তো আমার হাতের স্পেশাল কিছু রান্না করে খাওয়াতেই হবে। তাই আজকে আমি এই মাল্টি কুকারে রান্না করব আমার জামাইয়ের জন্য চিকেন বিরিয়ানি। বাড়ি থেকে আসার পরে দেখলাম যে আমার সিলিন্ডারের গ্যাসটাও শেষ হয়ে গিয়েছে। তো জামাই বলল শেষ হয়েছে তো কি হয়েছে, তোমার জন্য তো আমি আগে থেকেই তোমার সারপ্রাইজ গিফটটা রেডি করে রেখেছি, এইটাতেই তুমি রান্না করো। তো যেহেতু রান্না করছি জামাইয়ের জন্য চিকেন বিরিয়ানি করব, সবকিছু রেডি করে রান্না করতে চলে এসেছি। আসলে রান্নার সময় যদি একটু সুন্দরভাবে গুছানো থাকে তাহলে মনটাও ভালো থাকে। আর আমি তো সব সময় চেষ্টা করি নিজেকে খুশি রাখার, কারণ যত কিছুর মধ্যেই থাকি না কেন খুশি থাকলে কিন্তু মনটাও অনেক বেশি ভালো থাকে এবং মন মতো কাজটাও গুছিয়ে করা যায়। আর এখানে রান্না করতে লেগে একটু ভাবছিলাম যে রান্নাটা মজা হবে কিনা, কিন্তু জামাই খাওয়ার পরে কি বলবে এটা ভেবে ভেবে রান্না করছিলাম। আমি আরো একটা জিনিস ভাবছিলাম যে মাল্টি কুকারে রান্না করা যে এতটা সহজ আর ঝটপট হতে পারে, কোনো ঝামেলা ছাড়াই খুব কম সহজে পারফেক্ট স্বাদে আমার রান্নাটা শেষ হয়ে যাবে। যারা রান্নার ঝুঁকি এবং ঝামেলা এড়াতে চান, স্মার্টলি রান্না করতে ভালোবাসেন, তাদের সাথে কিন্তু এই মাল্টি কুকার থাকাটা আমি মনে করব মাস্ট জরুরি একটা জিনিস। খুব সহজেই কিন্তু এই মাল্টি কুকারে রান্না করা যায়। আপনারা নিতে চাইলে আমি ক্যাপশনে TQIU ফেসটা দিয়ে দিব, আপনারাও নিতে পারবেন। আমি তো মহা খুশি নতুন এবং স্মার্ট এই জিনিসটা পেয়ে, কারণ ফ্যান ছেড়ে এসির ভিতরে বসেও কিন্তু রান্না করতে পারবো। আর বাহিরে যা গরম পড়েছে, আমরা কিন্তু গ্যাসের যখন রান্না করি তখন কিন্তু ফ্যানটা ছেড়ে রান্না করতে পারি না। রান্নার রুমে যাওয়ার পরে প্রচন্ড পরিমাণে গরম লাগে, আর এই গরমে আমার মাথাটাও গরম হয়ে যায়, মাঝে মাঝে রান্না করতে গেলে একটু রেগেই যায়। তো আজকে আর কোনো প্রকারের রেগে যাব না। জামাই আমার জন্য যেহেতু নিয়ে এসেছে, উপরে ফ্যান ছেড়ে রিল্যাক্সে রান্না করছি। আমার মতো কে কে আছেন মাঝে মাঝে একটু রান্না করতে আলসেমি লাগে, যেহেতু বাইরে প্রচন্ড গরমও লাগছিল, ভাবছিলাম যে আজকে রান্নাই করব না, কিন্তু জামাইয়ের কাছ থেকে স্পেশাল সারপ্রাইজ পেয়েছি, রান্না তো আমার করতেই হবে। তাও আবার এত সুন্দর জায়গায়, মাথার উপর ফ্যান চলছিল, এত আরাম কোথায় রাখবো বলেন তো। দিন দিন আমাদের দুনিয়াটা এত বেশি আরামের হয়ে যাচ্ছে, মানে স্মার্ট হয়ে যাচ্ছে, যে কোনো জিনিস কিন্তু আমরা খুব সহজেই করতে পারি। আর এদিকে কিন্তু আমার চিকেন বিরিয়ানিটা যা রান্না হয়েছে না, লুকটাই কিন্তু অসাধারণ এসেছে। জামাই তো আজকে খেয়ে একদম আমার উপরে আরো বেশি ইমপ্রেস হয়ে যাবে, সে আরো বেশি খুশি হয়ে যাবে, অনেক বেশি ঝরঝরা হয়েছে। তো এখন রান্না করলে আমি আমার জামাইয়ের আগে আমার ছেলেকেই খেতে দিই। ও তো অনেক আগ্রহ সহকারে বসেছিল যে কখন মা আমাকে খেতে দিবে, কারণ আমার হাতে চিকেন বিরিয়ানি খেতে আমার ছেলেও ভীষণ পছন্দ করে। তো ও যদি কোনো খাবার খারাপ হয়, আমার ছেলে মুখের উপরই বলে দেয় যে না খাবারটা টেস্টি হয় নাই, কিন্তু আমার জামাই সে তো আর বলে না, সে সেটা প্রকাশ করতে পারে না যদি বউ কিছু বলে। তোমার চিকেন বিরিয়ানি রান্নাটা অনেক বেশি মজা হয়েছে, তো আমিও একটু টেস্ট করে দেখলাম। মাল্টি কুকারে রান্না করা বরাবরের মতো আমার কাছে অনেক বেশি পছন্দের, কারণ খুব সহজে রান্না করা যায়, আরামে রান্না করা যায়, বসে শুয়ে সবকিছু করতে করতে রান্নাটা আমার কমপ্লিটই হয়ে গেছে। আজকের ভিডিওটি আমি এখানে রাখছি। আল্লাহ হাফেজ।